বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আধার কার্ড না থাকার জন্য যদি আপনার রেশন কার্ডটি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, আপনি চালু করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এছাড়া যদি আধার কার্ডে আপনার হাতের ছাপ না আসার জন্য আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, আপনি চালু করতে পারছেন না, তাহলেও আজকের এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রসেস বলে দেবো, যেখানে আপনারা সেই প্রসেস ফলো করলে খুব সহজেই আপনি আপনার বন্ধ হয়ে থাকা রেশন কার্ডটিকে খুব সহজেই চালু করতে পারবেন, তাও আবার নিজেই মোবাইল ফোনের মাধ্যমে। কিভাবে করবেন জানতে হলে, শিখতে হলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেককে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রত্যেকই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটির উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিতে প্রত্যেকেই একটি করে লাইক করবেন, যাতে এই ভিডিওটি আপনার দেখার পাশাপাশি প্রত্যেকটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার প্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর প্রত্যেকে আপনারা গুগল লিখে সার্চ করবেন এবং গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন WB ফুড। প্রথমেই যে ওয়েবসাইটটি আপনাদের কাছে আসবে, এই রেশন কার্ড লেখা রয়েছে, এখানে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন। অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে আপনারা একটি অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা একটি অপশন পাবেন রেশন কার্ড। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রেশন কার্ড। জাস্ট এই অপশনটির উপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে রেশন কার্ডে বিভিন্ন আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি, অ্যাপ্লাই ফর কারেকশন অফ এক্সিস্টিং রেশন কার্ড। ওকে, তো এখানে আপনারা এই অপশনটিকে বেছে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রেশন কার্ড কারেকশন ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। দেখবেন আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদেরকে বলা হবে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। এখানে কি করবেন, আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। অবশ্যই আপনার রেশন কার্ডে কিন্তু মোবাইল নাম্বারটির লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই প্রথমে রেশন কার্ডে আপনার বাকি মেম্বারদের লিঙ্ক করে নেবেন। ওকে, যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাদেরগুলো আপনারা রেশন কার্ডেও লিঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু এই কাজটি ঘরে বসে মোবাইল থেকে করতে পারবেন। মোবাইল নাম্বার বসানোর পর জাস্ট গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি বসানোর পর জাস্ট প্রসিড বাটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এইভাবে দেখবেন আপনার কাছে আপনার ফ্যামিলি ডিটেলস এবার শো করবে, অর্থাৎ প্রত্যেকটি মেম্বারের রেশন কার্ডের ডিটেলস আপনার কাছে শো হবে। যেমন অন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নেম দেখতে পাচ্ছেন, ফাদার্স নেম, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমার কিন্তু প্রত্যেকটি রেশন কার্ড অ্যাক্টিভেট রয়েছে। ওকে, কোনোটাই ডিঅ্যাক্টিভেট নেই। যদি আপনাদের রেশন কার্ডটি লাল হয়ে থাকে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন সেই ব্যক্তির নামের পাশে এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট লেখা থাকবে এবং এখানে স্ট্যাটাস যেমন গ্রিন অর্থাৎ সবুজ দেখাচ্ছে, তার নামের ওপর দেখবেন এখানে কিন্তু তার স্ট্যাটাস এটা রেড কালারে শো হবে। ওকে, তো আমি আপনাদেরকে জাস্ট শেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যক্তির রেশন কার্ডটি লাল হয়ে থাকবে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, সেই ব্যক্তির কার্ডটি আপনি কিভাবে আধার কার্ড না থাকলেও বা আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না আসলেও কিভাবে আপনারা চালু করবেন অর্থাৎ অ্যাক্টিভেট করবেন। প্রত্যেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে নিচের দিকে আপনারা একটা অপশন পাবেন। এখানে আপনারা সবার নিচে একটি অপশন পাবেন অ্যাপ্লাই ফর ফর্ম 15। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর ফর্ম 15, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের পাশে দেখুন এখানে অ্যাপ্লাই নামের একটি বাটন রয়েছে। ওকে, তো এখানে আপনারা প্রত্যেকে একবার ক্লিক করবেন। আবারও দেখবেন একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদের নামগুলো দেখতে পাবেন এবং যে ব্যক্তির কার্ডটি আপনার বন্ধ হয়ে গেছে সেই ব্যক্তির নামের পাশে এখানে কিন্তু দেখবেন ডিঅ্যাক্টিভেটেড লেখা থাকবে। ওকে, আপনারা কি করবেন, এখানে স্ক্রল করে আবারও নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন আপনার কন্ট্যাক্ট ডিটেলসের এখানে মোবাইল নাম্বারটি শো হবে। এরপর এখানে আর কোনো বক্স আপনাদেরকে ফিল করার দরকার নেই, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ দ্য আধার লিঙ্কড রিপ্রেজেন্টেটিভ
ফ্রম সেম এপিএস। অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে, ধরুন আপনার বাড়িতে 4 জন মেম্বার রয়েছেন, আপনার বাবা মা ভাই এবং বোন। আপনার বোনের কার্ডটি হয়তো বন্ধ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা বা ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে আপনি নমিনি হিসেবে কিন্তু এখানে অ্যাড করতে পারেন, যে আঙুলের ছাপ দিয়ে আপনার রেশন সামগ্রী রেশন দোকান থেকে কিন্তু খুব সহজে তুলতে পারবেন। এবং এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার কার্ডটি টেম্পোরারি ভাবে কিন্তু অ্যাক্টিভেট থাকবে, চালু থাকবে। তো এখানে আপনি যে কোনো একজনের আধার নাম্বারটি বসিয়ে দেবেন আপনার বাড়ি। তো এখানে আমি অ্যাড নমিনিতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমি যে ব্যক্তির আধার নাম্বারটি দিলাম সে ব্যক্তির নমিনি ডিটেলসের মধ্যে তার নাম, ফাদার্স নেম, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, এটি অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসলো। ওকে, এবার কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে নেক্সটের একটি বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনটির উপর ক্লিক করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ইটস ওকে। এখানে আপনারা এই বক্সে একবার টিকমার্ক দেবেন, এরপর প্রসিড বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো সেখানে আপনি দেখুন এখানে নেম দেখাচ্ছে, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি, সিলেক্ট রিজন ফর ম্যান্ডেটরি। ওকে, এই জায়গাটা প্রত্যেকে একটু ভালো করে বুঝবেন। এবং এখানে সাপোর্টিং ডকুমেন্ট এগেইনস্ট রিজন এবং অ্যাকশন দেখাচ্ছে। এখানে কি করবেন, ধরুন যে ব্যক্তি রেশন কার্ডটি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, রেশন সামগ্রী তুলতে পারছেন না আধার না থাকার জন্য বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করার জন্য, তো সেই ব্যক্তিকে এবার আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন প্রথমেই যেমন আমার ব্যক্তি একজন রয়েছে, তো এই ব্যক্তির এখানে দেখুন একটি অপশন রয়েছে সিলেক্ট রিজন ম্যান্ডেটরি, এটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কি কারণে আপনার রেশন কার্ডটি বন্ধ রয়েছে বা কি কারণে আপনি রেশন পাচ্ছেন না, তো সেটি দেখুন বলা হচ্ছে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর গেটিং আধার কার্ড। অর্থাৎ বর্তমানে আমি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। ওকে, তো সে কারণে এখানে আপনারা ক্লিক করবেন। যদি আধার কার্ড না থাকে তাহলে এই অপশনটিকে ক্লিক করবেন। অ্যাবসেন্স অফ অল ফিঙ্গার, ওকে, ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট বি ক্যাপচার ইন আধার। অর্থাৎ আপনার হাতের ছাপ আধারের ম্যাচ করছে না। ওকে, মেম্বার লেস দেন 5 ইয়ার্স এজ, যদি আপনার বাড়িতে 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে, রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে, চালু করতে চাইছেন বা আপনি রেশন সামগ্রী তুলতে চাইছেন নমিনি অ্যাড করার মাধ্যমে, তাহলে এই মেম্বার লেস দেন 5 ইয়ার্স এজ এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি আধার কার্ডে হাতের ছাপ মিলছে না, তো এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে বলা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট এগেইনস্ট রিজন। ওকে, তো আপনাকে এখানে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এখানে আপনি চাইলে আপনার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিতে পারেন, যদি 5 বছরের নিচে বাচ্চা হয় তাহলে তার এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারেন। ওকে, যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনাদেরকে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম মেনশন করা নেই যে আপনাকে এই ডকুমেন্টটাই দিতে হবে। ওকে, যে কোনো একটি সেই ব্যক্তির সাপোর্টিভ ডকুমেন্ট দিয়ে দেবেন। এরপর কি করবেন, জাস্ট এখানে আপনারা সাবমিট বাটন লেখাটির ওপর আপনারা ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। একইভাবে যদি আরো কোনো ব্যক্তির আপনার পরিবারে রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে একই কারণে, সেক্ষেত্রে একইভাবে আপনারা এখানে আবারও সে ব্যক্তির নামের পাশে সিলেক্ট বাটনে ক্লিক করবেন। এখানে আবারও রিজন সিলেক্ট করবেন। ওকে, রিজন সিলেক্ট করার পর আবারও এখানে সাপোর্টিভ ডকুমেন্ট এই চুজ ফাইলে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এটাও কিন্তু সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে। এরপর মোটামুটি 5 থেকে 7 দিন বা 10 দিন পর আপনারা সেই ব্যক্তির রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন, দেখবেন ইয়েলো কালারে শো হবে। ওকে, অর্থাৎ টেম্পোরারি ভাবে কার্ডটি কিন্তু চালু করে দেওয়া হবে এবং আপনারা রেশন দোকান থেকে খুব সহজে কিন্তু রেশন সামগ্রীও তুলতে পারবেন। তো কিভাবে আপনি আপনার রেশন কার্ডে হাতের ছাপ না আসলে সেই রেশন কার্ড কিভাবে চালু করবেন, বা আপনার পরিবারে যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে আধার কার্ড নেই, কিভাবে রেশন কার্ডটি অ্যাক্টিভেট করবেন, পুরো প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখালাম বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী এমনই বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির আপডেট এই চ্যানেলের মারফত পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।